চাকরি করলে জীবনে যে সব কিছু লাভ করে যাবে, তাহলে তো সব ধনী মানুষরা সুখী হয়ে যেত। ধনী মানুষ যদি টাকা থাকলে যদি সুখী হতো, তাহলে মঠ মন্দিরকে দান করছে কিসের জন্য? তা তো অনেক টাকা আছে। হ্যাঁ, সে রাম মন্দির নির্মাণ হলো, কয়েক কোটি টাকা দান করলো, কিসের জন্য দান করলো? মন্দির দান করছে কিসের জন্য? এত কষ্ট করে পয়সা রোজগার করেছে, মুকেশ আম্বানি বলুন, রতন টাটা বলুন, এরা দান করছে কিসের জন্য? তাদের টাকা তারা বিশাল কষ্ট করে রোজগার করেছে। অমিতাভ বচ্চন কত ফিল্ম করে পয়সা রোজগার করছে, সে এখানে তিরুপতি মন্দিরে দান করছে কেন? প্রতি মাসে মাসে 4-5 কোটি টাকা, প্রতি মাসেই সে 5 করোড় টাকা দিচ্ছে তিরুপতি বালাজি মন্দিরে অমিতাভ বচ্চন। এগুলো দিচ্ছে কেন? আর যদি তো সুখী হয়ে যেত, তাদের টাকা দ্বারা তো তারা সুখী হয়ে যেত। মঠ মন্দির দিচ্ছে কিসের জন্য? ইসকন মন্দিরে এত বড় মায়া করে হচ্ছে, ধনী মানুষরা তো দিচ্ছে কিসের জন্য দিচ্ছে? তারা এত কষ্ট করে পয়সা রোজগার করেছে সুখী হওয়ার জন্য। সুখ নেই টাকাতে। টাকাতে যদি সুখ হতো, তাহলে সেই ধনী মানুষগুলো এই সুখ পাওয়ার জন্য মঠ মন্দিরে দান করতো না। সুখ এইখানেই আছে। আর ওইখানে দান করার পরে, কোনো সাধুকে দান করার পরে যে সুখটা পাবে, সেই সুখটা অন্য কোথাও নাই, এটা গ্যারেন্টি। দান করে দেখবেন যে সুখটা দানে আছে। তাও মঠ মন্দিরে কোনো সাধুদেরকে দান করে যে সুখটা আপনি পাবেন, আত্মসুখটা, সেটা অন্য কোথা থেকে পাবেন না। সুখ তো অনেক প্রকারের আছে।